মহান মে দিবস উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল আয়োজিত সমাবেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার বিজয় পরবর্তী সরকার গঠনের পর রাজধানীতে দলীয় উদ্যোগে প্রথম সমাবেশের আয়োজন। নানা রং আর সাজসজ্জায় মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন নেতাকর্মীরা। বেলা 2:30টার আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক। বর্ণিল ব্যানার আর ফেস্টুনেও মলিন শ্রমিকদের কণ্ঠ। স্বাধীনতার অর্ধ শতাব্দী পরেও নিজেদের দাবি পূরণ না হওয়ায় হতাশ খেটে খাওয়া মানুষ। 7,71,00,000 শ্রমিকের প্রকৃত পরিচয় নাই, তারা সংগঠিত না। এই শ্রমিকরা এখনো অর্গানাইজ করা হয় নাই, এইটার বড় ব্যর্থতা। কর্মঘণ্টা হিসেবে আমরা 8 ঘন্টা কাজ করি, কিন্তু আমাদের যারা বিউটি পার্লারের মালিক আছে তারা আমাদেরকে নির্দিষ্ট কর্মঘণ্টা দেয় না। তারেক রহমান সাহেবের কাছে একটা আশা রাখবো, তার হাত ধরে এই বাংলাদেশের কোনো শ্রমিক আর অবহেলিত থাকবেন ইনশাআল্লাহ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সমাবেশে আগতদের প্রত্যাশা, ফ্যাসিবাদ বিদায়ের পরে শ্রমিক অধিকার বাস্তবায়নে বর্তমান সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করবে। আমরা সমস্ত শ্রমিকরা আশা করি শ্রমিকদের যে স্বার্থ এবার ইনশাআল্লাহ স্বার্থ অবশ্যই পূরণ হবে। মজুরি কমিশন সহ শ্রমিকদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলতেছেন এবং বলবেন সামনে, এটা আমাদের প্রত্যাশা। শ্রমিকদের সঠিক চাহিদা, সঠিক মজুরি এবং অবশ্যই তাদের সম্পর্কে সেফটি সিকিউরিটি সম্পর্কে একটা ভালো ব্যবস্থা হোক, সেটাই আমরা চাই। সমাবেশে শ্রমিক কল্যাণে সরকারের নেয়া পরিকল্পনা বাস্তবায়নে শ্রমিক সমাজের সহযোগিতা চাইল সরকার। নিরাপদ কর্মস্থল এবং বেতনের নিশ্চয়তা, এই দুই নিরাপত্তা দুর্ভাবনাকে সঙ্গী করেই দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে বছরের প্রতিটি দিনই কাজ করে যাচ্ছে শ্রমিকের মজবুত দুটি হাত। আর তাই পরিবর্তিত বাংলাদেশে সব স্তরের শ্রমিকের নতুন সরকারের কাছে প্রত্যাশা তাদের অধিকারের পরিপূর্ণ বাস্তবায়ন। মুস্তারিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।